नमस्कार बंधुरा मल्लिक्स किचन থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। তো এর জন্য লাগছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর জিরে বাটা দিয়ে আমি করব, বেশি কিছু দেব না, একদম সিম্পল একটা তরকারি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি উনুনটা এখন ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। ওই তেলের ভিতর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আমি ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা গাটি কচিগুলো। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দু থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা খুলে নেব। আপনারা অনেকেই অনেকভাবে গাটি কচুর তরকারি খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। গাটি কচুটা গলে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না। আমি এবার জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। দিয়ে দেবো জিরের গুঁড়ো। বন্ধুরা সিম্পল একটা রেসিপি, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আমি এখন নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। আমি এখন তরকারিটা নামিয়ে নেব।